আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাশ্মীরের লাস্ট দিন, আর এই শেষ দিনে আমরা যাচ্ছি সবাই গুলমার্গ। গুলমার্গ অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি, আর হয়তো আধা ঘন্টা লাগবে গুলমার্গ যেতে। গুলমার্গে গন্ডোলা রাইডের টিকিট পাওয়াটা তো দুষ্কর। তো অনেক কষ্টে আমরা বাংলাদেশ থেকে প্রায় 1.5 মাস আগে টিকিট করে রাখছিলাম ফার্স্ট ফেজের। সেকেন্ড ফেজের টিকিট পাওয়া যায়নি, দেয়নি ওরা ওয়েবসাইটে। এখানে যাওয়ার পর ফার্স্ট ফেজে ওঠার পর সেকেন্ড ফেজের টিকিট হয়তো পাওয়া যাবে, আশা করা যাচ্ছে। শ্রীনগর থেকে গোলমার্গের ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 60 কিলোমিটার, যা আসতে টাইম লাগবে 2 ঘন্টার মতো, কারণ রাস্তা টাকা পাকা, হিল এরিয়া। সো সবাই একটু টাইম হাতে নিয়ে বের হবেন। আমাদের বের হতে হতে তাও প্রত্যেক দিন লেট হয়, নাস্তা করতে গিয়ে আবার লেট হয়। সো সবকিছু মিলাই এখন বাজে 11-10টা, পৌঁছাতে পৌঁছাতে 10:30। 10:30 থেকে আমাদের গুলমার্গের গন্ডোলা রাইড স্টার্ট করতে পারবো। আমরা 2700 টাকা দিয়ে আজকে আসছি, গুলমার্গ যাচ্ছি। সো এখন পর্যন্ত এই ইনফরমেশন, আর আমি যেতে যেতে আপনাদেরকে কিছু রাস্তা দেখাই দিচ্ছি। আস্তে আস্তে রাস্তার মাঝে আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে। আমাদের ড্রাইভার সাহেব উনি চাকা চেঞ্জ করতেছে, সো আমাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে। ঢুকে গেছি, ঢুকে এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি গন্ডোলার কাউন্টার পর্যন্ত। প্রাইমারি হেলথ কেয়ার গভর্নমেন্ট হসপিটাল আছে এখানে একটা, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে ইনস্ট্যান্ট যাতে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা যায়। আর এদিক দিয়ে অনেকে ঘোরা যাচ্ছে, এখানেও সেম, গাড়ি থেকে নামার সাথে সাথে ঘোরা নেওয়ার জন্য অনেক প্রেশার ক্রিয়েট করে ওরা। এটা একদম স্ট্রেট রাস্তা, পাকা করা রাস্তা, এখানে কোনো উঁচা নিচা নাই, পাহাড় নাই। সো এখানে তো হেঁটেই যাওয়া যায়, আর মাত্র 1.2 কিলোমিটার। সো এটা গায়ে লাগার কথা না, চলে যাবো, দেখাই যাচ্ছে মেবি। হেঁটে হেঁটে যাই গন্ডোলার কাউন্টারের পাশে, দেখি ওইখানে কি অবস্থা, কত বড় লাইন। আমরা সম্ভবত ওই পাহাড়ের উপর উঠবো, জানি না কেবল কার আমাদের কোন দিকে নিয়ে যাবে। আর গন্ডোলার টিকিটের ব্যাপারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। গন্ডোলার টিকিট একটা ফিক্সড টাইমে, একটা ওয়েবসাইট আছে, সেখানে জম্মু অ্যান্ড কাশ্মীর কেবল কার একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনাদেরকে টিকিট করতে হবে। অনলাইন ছাড়া টিকিট পাবার কোনো সুযোগ নাই। সো আপনাকে 1-1.5 মাস আগে টিকিট করতে হবে ওই ওয়েবসাইট থেকে। 1 মাস আগে, ধরেন আজ এটা হচ্ছে জুন মাসের আজকে 3 তারিখ, একটা ফিক্সড টাইম দিবে
বলে দিব ওয়েবসাইটে, জুন মাসের 7 তারিখে আমি বললাম আর কি, সাপোজ জুন মাসের 7 তারিখে টিকিট ছাড়বে জুলাইয়ের 1 থেকে 15 তারিখ পর্যন্ত। সো 7 তারিখ সবাই ঘেপটি পেরে বসে থাকে কখন টিকিটটা ছাড়বে। সো টিকিট ছাড়ার সাথে সাথে 20 মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে যাবে। সো অনলাইন ছাড়া অফলাইনে টিকিট পাবার কোনো সুযোগ নাই। কেউ যদি আপনাকে বলে যে ভাই আমাকে বাড়তি কিছু টাকা দেন, আমি টিকিট ম্যানেজ করে দিব, নো ওয়ে, আপনি খপ্পরে পড়ে গেলেন। আপনাকে টিকিট তো করতে হবে, সেটা মাস্ট। অনলাইন থেকে বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি থেকে আপনারা গন্ডোলা টিকিট করতে পারবেন। কারো যদি লাগে আমাকেও বলতে পারবেন, আমিও করে দিতে পারবো। আর কখনোই ট্র্যাপে পা দিবেন না। ধরেন আপনি আজকে চলে আসলেন, কালকের গন্ডোলা টিকিট লাগবে, আপনি যদি মাথা ফাটায় ফেলেন বাড়ি দিয়ে নিজের মাথা নিজে, তাও টিকিট পাবেন না। তো টিকিট করতে হবে 1-1.5 মাস আগে, এটা মাথায় রাখতে হবে সব সময়। আর এখানে যদি টিকিট না থাকে তাহলে আপনারা এই ঘোরা নিতে পারেন, ওরা সাইট সিইং করাবে, গ্লেশিয়ার দেখাবে, হয়তো বরফের কাছেও নিয়ে যেতে পারে, কিন্তু সেটা অনেক বেশি চার্জ হবে, 2-3 হাজার চার্জ হতে পারে। সো চেষ্টা করবেন টিকিটটা, কাশ্মীর তো আসলে বাংলাদেশের বাইরে। সো বাংলাদেশের বাইরে যখন আমরা যাই আমাদের অনেক দিন আগে থেকে প্ল্যান থাকে। সো একটু মাথা ঠান্ডা রেখে সুন্দর করে প্ল্যান করে যদি আমরা আগাতে পারি, যদি প্ল্যান করতে পারি, তাহলে সব কিছুই সম্ভব। 1-1.5 মাস আগে থেকে যখন টিকিট করার ট্রাই করবেন অবশ্যই টিকিট পেয়ে যাবেন। 1.2 কিলোমিটার গেট থেকে, আমার ধারণা অলরেডি আমি 1/2 কিলোমিটার চলে আসছি। সো দেখা হচ্ছে একটু পরেই, হয়তো ভিড় না থাকলে কেবল কারে উঠে, ভিড় থাকলে কেবল কারে ওঠার আগে দেখা হচ্ছে আবার। আমরা চলে এসেছি গন্ডোলা রাইডের গেটের একদম কাছে। এখান থেকে আমাদের কয়েকটা ফেজ ক্রস করতে হবে, টিকিট চেকিং আছে, তারপর হচ্ছে আরেকটা লাইন ধরতে হবে সামনে, যেখানে আবার টিকিট চেক করবে, তারপর হচ্ছে কি আমরা গন্ডোলা রাইডে উঠতে পারবো। এখানে আপনারা যদি কেউ টিকিট নাও করে নিয়ে আসেন, এমন যদি কেউ থাকেন যে আপনারা টিকিট করতে পারেন নাই, টেনশনের কিছু নাই। গন্ডোলায় হয়তো আপনারা উঠতে পারবেন না, কিন্তু এখানে অনেক পনি রাইড পাবেন, ঘোরা করে আপনাদেরকে গ্লেশিয়ার পর্যন্ত নিয়ে যাবে, অনেক কিছু দেখাবে। আবার ওদের হচ্ছে কিছু গাড়িও আছে, সেগুলো আপনারা নিতে পারবেন। সো টেনশন করার কিছু নাই। আপনারা গুলমার্গ চলে আসবেন, গুলমার্গ অনেক সুন্দর একটা জায়গা। আমরা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট ফেজের টিকিটটা করতে পারছি, সেকেন্ড ফেজের টিকিট করতে পারি নাই, ওয়েবসাইটে তখন দেয়নি। সো ফার্স্ট ফেজ পর্যন্তই হয়তো আমরা যেতে পারবো, কিন্তু চেষ্টা করব সেকেন্ড ফেজে যাওয়ার জন্য। টিকিট কিনা যায় কিনা এখান থেকে কোনোভাবে চেষ্টা করে দেখব, যদি পেলাম তো হয়ে গেল, আর যদি না পাই তাহলে তো সেটা কিছু করার নাই, চেষ্টা আমরা করছি। ওই যে সামনে আরেকটা গেট দেখা যাচ্ছে, ওইখানে আবার একটা সিরিয়াল দেখা যাচ্ছে, সেই সিরিয়ালে থেকে ওই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে আবার টিকিট চেক করবে, তারপর গিয়ে আমরা আমাদের গন্ডোলা রাইডে উঠতে পারবো। আমাদের কয়েক দফা লাইন ধরে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 1 ঘন্টার সময় এখানে চলে গিয়েছে। এরপর গন্ডোলার কাছে এসে আবার আরেকটা লাইনে পড়তে হলো, এই লাইন পার করে গিয়ে তারপর আমরা গন্ডোলায় উঠতে পারবো। সো এখানে অনেক একটা সময় লাগে। আপনি সব যদি টাইম মতো যদি আপনারা আসেন, তারপরেও গন্ডোলা রাইডে ওঠা পর্যন্ত সিরিয়াল থেকে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা এখানে টাইম চলে যাবে।
আমরা ফার্স্ট ফেজে চলে আসছি। ফার্স্ট ফেজে এসে ক্যাবেল কার থেকে নামার সাথে সাথে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য বিশাল লাইন। এত বড় লাইন দেখেই মনে হচ্ছে এই লাইন ক্রস করে গন্ডোলাতে উঠতে আমাদের কম করে হলেও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সো এত লাইন ধরতে ধরতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছে। আমরা সেকেন্ড ফেজে যেতে পারিনি, কারণ আমরা সেকেন্ড ফেজে টিকিট করতে পারিনি। কিন্তু অনেকেই যাচ্ছে সেকেন্ড ফেজে, কারণ ঠিক কোন সময় সেকেন্ড ফেজে টিকিটটা ছেড়েছিল সেটা আমরা খোঁজ পাইনি, করতে পারিনি, যার কারণে মনটা একটু খারাপ হয়ে গেল। আচ্ছা, যাই হোক, কিছু তো আর করার নাই। এখন আমরা আবার চলে যাব, আমরা আবার শ্রীনগর চলে যাব। শ্রীনগর গিয়ে আমাদের ডাল লেকে একটু ঘোরাঘুরি করব। শ্রীনগর শহরটা একটু দেখব ঘুরে ঘুরে, অনেকগুলো পার্ক আছে, অনেকগুলো দরগা আছে, সবগুলো ঘুরে ঘুরে দেখব। আর আপনাদেরকে আমি আবারও বলে দেই, আপনারা যদি গন্ডোলাতে উঠতে চান আপনাদেরকে কম করে হলেও 1 থেকে 1.5 মাস আগে টিকিট কনফার্ম করতে হবে। আমি আমার ডেসক্রিপশন বক্সে গন্ডোলা রাইডটা যে ওয়েবসাইট থেকে আপনারা করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দিব। ওইখানে গিয়ে আপনাদের টিকিটটা করতে হবে। আর এই টিকিটটার যে করতে হবে, পেমেন্টটা আপনারা করতে পারবেন না। যারা এজেন্সি আছে, বিভিন্ন এজেন্সি আছে বাংলাদেশে, ওরা হচ্ছে গন্ডোলা টিকিটটা করে, তাদের থ্রুতেই আপনাকে করতে হবে। আর হচ্ছে অবশ্যই বিশ্বস্ত মানুষ দেখে টিকিটটা করতে দিবেন, নয়তো একটা স্ক্যাম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকতে পারে। আর ইনফরমেশন এই পর্যন্তই। গন্ডোলা রাইডটা অনেক বেশি সুন্দর। ভাগ্যটা খারাপ, আমরা সেকেন্ড ফেজে যেতে পারিনি। পরবর্তীতে যদি কখনো আবার আসি এইদিকে, অবশ্যই সেকেন্ড ফেজের টিকিটটা করে নিয়েই আসব। আর গাড়ি ভাড়া হচ্ছে, এখানে আপনারা গাড়ি ভাড়া করতে পারবেন ট্যাক্সি স্ট্যান্ডে। ওদের যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে ফিক্সড রেট। আপনারা শ্রীনগর থেকে যেই দিকেই যান সেই দিকে হচ্ছে একটা ফিক্সড রেট থাকে, সেই ফিক্সড রেটেই আপনাদেরকে গাড়ি ভাড়া করতে হবে। অথবা আপনারা যদি 5 দিন অথবা 6 দিনের জন্য গাড়িটা রিজার্ভ করে নিতে চান, সেক্ষেত্রে আপনারা কিছুটা কম পাবেন। আবার এটাই ভালো, আমার মনে হয় এটাই ভালো। আপনারা যখন থাকবেন 5 দিন 6 দিন ঘুরবেন, একবারে গাড়ি রিজার্ভ করে নেবেন। আর আমাদের হচ্ছে গিয়ে কোনো ওরকম ফিক্সড প্ল্যান ছিল না কোন দিন কোথায় যাব। আমরা একটু রিল্যাক্সে ঘোরাঘুরি করছিলাম, শ্রীনগর শহর ঘুরে ঘুরে দেখছিলাম, ডাল লেকে শিকারা রাইড করছিলাম, যার কারণে আমরা ফিক্সড 4-5 দিনের জন্য গাড়িটা ভাড়া করিনি। আপনারা করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু হ্যাসেল ফ্রি থাকতে পারবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা সবাই ভালো থাকুন। টাটা।